বাইকের সংঘর্ষে প্রাণ হারালেন বছর ৪৮-এর এক ব্যক্তি। যেটা জানা যাচ্ছে, আজ বৈকাল ৪টে নাগাদ ২৬ রোডের হলদিপুকুর এলাকায় এক ব্যক্তি বাইকে করে মায়দাপুকুরের দিক থেকে হলদিপুকুরের দিকে যাচ্ছিলেন এবং অপর দিক থেকে একটা বাইক সজোরে এসে ধাক্কা মারেন ওই বাইকটিকে। ঘটনাস্থলে বাইক থেকে ছিটকে পড়ে যান দুই আরোহী। তাদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাকে কলকাতার মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন এবং আরেকজন ব্যক্তিকে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ও জাঙ্গিপাড়া থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় জগৎবল্লভপুর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে ওই বাইক দুটিকে আটক করে থানায় নিয়ে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। যেটা জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম শেখ আবুল কালাম, বাড়ি ফুরফুরার রামচন্দ্রপুর, বয়স ৪৮ বছর। শুনে নেব তার পরিবারের লোকজন কি বলছেন। ওই যে মানে যিনি সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ও আমার শালার শ্বশুর। তো ও আনতে গেছিলো থানস আপ মাইদাপুর থেকে আনতে গিয়ে যখন ডান দিক মারতেছে তখন সিধে রাস্তাতে একটা বাইকওয়ালা এসে তো ওনাকে মানে ফুল স্পিডে এসে মেরেছে। তো ও দেখার আগেই মানে বাইকওয়ালা দেখার আগেই তার আগে আরেকটা বাইকওয়ালা এসে মেরেছে বা ওকে মারতে একদম এখান থেকে ছিটকে চলে গেছে ওই দিকে একদম রাস্তার সামনের দিকে। তো উনি বোঝা ওঠার আগে একদম পুরো ফুল স্পিডে অ্যাক্সিডেন্টও হয়েছে, ওই দিনই ডেথ হয়ে গেছে। আচ্ছা, কোন জায়গাটা হয়েছে? ওইটা হয়েছে তোমার মাইদাপুকুর মাইদাপুকুর ছেড়ে যে হলদিপুকুরটা আছে ওইখানে ব্যাক মোড় টার্নিংয়েতে জেনে মারা গেছে। ওর নাম আব্দুল কাসেম নাম ছিল। বাড়ি কোথায়? বাড়ি তোমার রামচন্দ্রপুর। কি করতেন উনি? উনি ব্যবসা চাষবাস করতো, বাড়িতেই থাকতো। আপনি কে হন? আমি ওনার জামাইয়ের বোনাই। কটার সময় ঘটনা? ওটা হয়েছে তোমার ৪টে সাড়ে ৪টা নাগাদ হয়েছে। আমার নাম শেখ সৈয়দ। আপনার বাড়ি? আমার বাড়ি শেওড়াবেড়িয়া, পাশের গ্রামে।